ড্যারেন জ্যাসন ওয়াটকিন্স জুনিয়র, যিনি তার অনলাইন ছদ্মনাম আইশো স্পিড নামে বিশ্বে পরিচিত, মূলত একজন জনপ্রিয় মার্কিন ইউটিউবার এবং অনলাইন লাইভ স্ট্রিমার, যেখানে তিনি নাটকীয় ও ব্যঙ্গাত্মক আচরণ প্রদর্শন করেন। কিন্তু বিশ্বকাপের এবারের আসরে তিনি নিজেই সেই ব্যঙ্গাত্মক ও বর্ণবাদ আচরণের শিকার হয়েছেন, যার প্রতিক্রিয়ায় চরমভাবে নড়েচড়ে বসেছে ফিফা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Let's play football. টান টান উত্তেজনা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। বরাবরের মতোই এবারও বর্ণবাদের বিরুদ্ধে ফিফার মূল স্লোগান হলো নো রেসিজম। কিন্তু সেই বর্ণবাদকে ঘিরেই এবার সৃষ্টি হয়েছে আরেক উত্তেজনা, যার কেন্দ্রে রয়েছেন আইশো স্পিড নামের একজন মার্কিন ইউটিউবার। তিনি তার বিভিন্ন লাইভ স্ট্রিমের জন্য পুরো বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বকাপের ম্যাচ চলাকালে গ্যালারিতে উপস্থিত থাকা আইশো স্পিডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ফিফা। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই তারকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি কোনো ধরনের বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ৭ জুলাই এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে আইশো স্পিডের সঙ্গে বর্ণবাদ নিয়ে এক দর্শকের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফুটবলের অভিভাবক সংস্থা। আইশো স্পিডের আসল নাম ড্যারেন জেমস ওয়াটকিন্স জুনিয়র। ফিফা যুক্তরাষ্ট্রের সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তিনি বিশ্বকাপের কয়েকটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচার করছেন। ৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালে কেপ ভার্দের জার্সি পরা কৃষ্ণাঙ্গ এই স্ট্রিমারকে লক্ষ্য করে আর্জেন্টিনার এক সমর্থক স্প্যানিশ ভাষায় আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করেন, যা তার লাইভ স্ট্রিমে সরাসরি ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আইশো স্পিড ওই দর্শকের দিকে তাকিয়ে জানতে চান তিনি কি বলেছেন। অভিযোগ রয়েছে, ওই সমর্থক স্প্যানিশ ভাষায় তাকে চিড়িয়াখানায় গিয়ে কাঁদো বলে মন্তব্য করেন। এর পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ফিফা জানিয়েছে, বর্ণবাদ, ঘৃণা বা যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে। বিশ্বকাপ শুধু ফুটবল প্রতিযোগিতা নয়, এটি ঐক্য, বৈচিত্র্য এবং সম্মানের উদযাপন। যারা এসব মূল্যবোধের বিরুদ্ধে আচরণ করবে তাদের কোনোভাবেই স্বাগত জানানো হবে না। ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি স্পষ্ট করেছে, বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময় কঠোর থাকবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।